নমস্কার। চোখের জন্য কি কি খাবার উপকারী সেই বিষয়ে একটা আলাদা ভিডিও এই চ্যানেলে আছে। যাহাদের ওই ভিডিওটি দেখা হয়নি আমি অনুরোধ করব যে তাহারা যেন ওই ভিডিওটি দেখেন। ওই ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। ওই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন যে চোখের ভালো স্বাস্থ্যের জন্য কি কি খাবার উপকারী। কিন্তু কি কি খাবার উপকারী শুধু তা জানলেই হবে না। চোখের স্বাস্থ্যের জন্য কি কি খাবার ভালো নয়, অর্থাৎ হার্মফুল, যে খাবারগুলি খেলে চোখের ও দৃষ্টির ক্ষতি হতে পারে সেইগুলিও জানতে হবে। এই ভিডিওতে এইগুলি বলা হয়েছে, অর্থাৎ কি কি খাবার খেলে চোখ ও দৃষ্টি খারাপ হয়ে যেতে পারে, অথবা যে খাবারগুলি আমাদের খাওয়া উচিত নয় সেইগুলির কথা বলা হয়েছে। ভিডিওটা মন দিয়ে পুরোটা ভালোভাবে দেখলে জানতে পারবেন যে আমরা অনেক কিছু না জেনে খাই, যেগুলি খেলে আমাদের চোখের ও দৃষ্টির অনেক ক্ষতি হতে পারে। এখানে একটা কথা বলে রাখা ভালো যে আমাদের চোখের স্বাস্থ্যের সঙ্গে আমাদের হার্ট এবং ব্লাড ভেসেল বা রক্তের নালীর সরাসরি সম্পর্ক রয়েছে। সুতরাং এই খাদ্যগুলি বেশি খেলে যে শুধু চোখেরই খারাপ ফল পড়ে তাই নয়, আমাদের হার্ট ও রক্তের শিরা ও ধমনীর উপরেও প্রভাব পড়ে। আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই চ্যানেলের নাম ডক্টর সাইট, অর্থাৎ চক্ষু বিশেষজ্ঞ দ্বারা চোখ এবং চোখের বিভিন্ন রোগের বিষয়ে কিছু মূল্যবান তথ্য। ভিডিওটি যদি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করবেন। চোখ সংক্রান্ত অন্যান্য ভিডিও দেখার ইচ্ছে থাকলে এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া ভিডিওর লিঙ্কগুলিতে ক্লিক করবেন। অনেক ভালো ভালো ভিডিও দেখতে পাবেন। এই ভিডিওর বিষয় কি কি খাবার খেলে চোখের ও দৃষ্টির ক্ষতি হতে পারে। প্রথমে খুব সংক্ষেপে চোখের কতগুলি রোগকে জেনে নেওয়া যাক, কারণ ওই রোগগুলি এইসব খাবার থেকে বেশি হতে পারে। আপনারা সকলেই চোখে ছানি পড়ার কথা শুনেছেন। যাহাদের জানা নেই তাহারা জেনে রাখতে পারেন যে স্বাভাবিক অবস্থায় আমাদের চোখের ভিতরের লেন্স থাকে সম্পূর্ণ স্বচ্ছ। এই স্বচ্ছ লেন্সের ভিতর দিয়ে চোখে আলো প্রবেশ করে বলে আমরা দেখতে পাই। কিন্তু বেশি বয়স হলে এবং কোনো কোনো অন্য অবস্থায় এই স্বাভাবিক স্বচ্ছ লেন্স অস্বচ্ছ হয়ে যায়। একেই বলা হয় চোখে ছানি পড়া। লেন্স অস্বচ্ছ হয়ে গেলে কোনো জিনিসের থেকে ঠিকরে আসা আলোর রেখাগুলি চোখের ভিতরে পর্যাপ্ত পরিমাণে ঢুকতে পারে না। এর ফলে দৃষ্টি কম হয়ে যায়, রং চেনার ক্ষমতা কমে যায় এবং রাত্রে দেখার অসুবিধা হয়। এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন বা বেশি বয়সের জন্য ম্যাকুলার ক্ষয়। আমাদের চোখের ভিতরে পিছনের দিকে ম্যাকুলা নামে রেটিনা বা পিছনের পর্দার একটি অংশ আছে। স্বাভাবিক অবস্থায় আমরা ওই জায়গাটা দিয়ে, অর্থাৎ ম্যাকুলা দিয়ে খুব ভালো দেখতে পাই। কিন্তু বেশি বয়স হয়ে গেলে, মানে বয়স 50 বছর বয়সের থেকে বেশি হয়ে গেলে অনেক সময় এই ম্যাকুলার কাজের ক্ষমতা আস্তে আস্তে কম হয়ে যায়। এর ফলে দৃষ্টি অনেক কমে যায়। একেই বলা হয় এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন বা বেশি বয়সের জন্য ম্যাকুলার ক্ষয়। ডায়াবেটিক রেটিনোপ্যাথি। অনেক দিন ধরে শরীরে ডায়াবেটিস বা বহুমূত্র রোগ, অর্থাৎ শরীরে অনেক দিন ধরে ব্লাড সুগার স্বাভাবিক মাত্রার থেকে বেশি থাকলে চোখের পিছনের পর্দায় এর প্রভাব পড়ে। চোখের পিছনের পর্দায় রক্তক্ষরণ হয়, হার্ট এক্সুডেট হয় এবং অন্যান্য কিছু পরিবর্তন হতে পারে। একেই সংক্ষেপে বলা হয় ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এই অবস্থা হলে চোখের দৃষ্টি অনেক কম হয়ে যায়। হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি। অনেক দিন ধরে শরীরে ব্লাড প্রেশার বেশি থাকলে বা উচ্চ রক্তচাপ থাকলে চোখের পিছনের পর্দা বা রেটিনাতে এর প্রভাব পড়তে পারে।
রেটিনাতে রক্তক্ষরণ হয়, সফট এক্সুডেট হয় এবং অন্য কয়েকটি পরিবর্তন হয়। একে বলা হয় হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি। এই অবস্থা হলেও দৃষ্টি অনেক কম হয়ে যায়। ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা বা মুক্ত কোণ গ্লকোমা চোখের একটি খারাপ রোগ। এই রোগ হলে চোখের প্রেসার বা ইন্ট্রা অকুলার প্রেসার স্বাভাবিকের থেকে বেশি হয়ে যায়। এই বাড়তি প্রেসার রেটিনা ও চোখের পিছনের নার্ভের উপর পড়ে, অপটিক নার্ভ, এবং উহাদের ক্ষতি হয়। এর ফলে দৃষ্টি অনেক কম হয়ে যায়। এর সাথে দৃষ্টির ক্ষেত্র বা আমাদের চারিপাশে দেখার ক্ষেত্র আস্তে আস্তে কম হয়ে যায়। চোখের এই রোগকে বলা হয় ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা বা মুক্ত কোণ গ্লকোমা। এবার জানা যাক কী কী খাবার খেলে চোখের পক্ষে ক্ষতিকারক হতে পারে। প্রথমে সিম্পল কার্বোহাইড্রেট বা সাধারণ কার্বোহাইড্রেটের কথা বলা যায়। এই কার্বোহাইড্রেট বেশি থাকে হোয়াইট ব্রেড বা সাদা পাউরুটিতে এবং পাস্তাতে। দেখা গেছে যে এইগুলি বেশি খেলে এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন বেশি হয়। এছাড়া রক্তে সুগারের পরিমাণও বেশি হয়ে যেতে পারে। রক্তে সুগারের পরিমাণ বেশি হয়ে গেলে তার জন্যে চোখে সমস্যা হতে পারে। রান্না করার তেল, যেসব রান্নার তেলে বেশি লিনোলিক অ্যাসিড বা অন্য আনস্যাচুরেটেড ফ্যাট ও ট্রান্স ফ্যাট থাকে, সেগুলি রান্নার কাজে ব্যবহার না করাই ভালো। দেখা গেছে যে ভেজিটেবল তেল এবং বীজ থেকে প্রাপ্ত তেল, যেমন কর্ন তেল, সয়াবিন তেল, সানফ্লাওয়ার তেল, কটনসিড তেল ইত্যাদি বেশি খেলে ম্যাকুলার ডিজেনারেশন বেশি হয়। মার্জারিন, মার্জারিনকে বলা হয় স্বাস্থ্যের জন্য মাখনের থেকে ভালো, কিন্তু কোনো কোনো মার্জারিনে ট্রান্স ফ্যাট থাকে। এইগুলি বেশি খেলে রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গিয়ে হার্টের ও চোখের সমস্যা করতে পারে। মার্জারিন কেনার সময় লেভেলে দেখে নিতে হবে যে ট্রান্স ফ্যাট যেন না থাকে। এছাড়াও শক্ত মার্জারিনের থেকে মার্জারিন স্প্রেড কেনা ভালো। ফ্রাইড ফুডস বা তেলে ভাজা খাবার, বেশি তেলে ভাজা খাবার খেলে, বিশেষ করে বেশি ট্রান্স ফ্যাটওয়ালা তেল দিয়ে ভাজা খাবার খেলে শরীরে খারাপ কোলেস্টেরল বা এলডিএল বেড়ে যেতে পারে। এর থেকে হার্টের অসুখ, স্ট্রোক, টাইপ 2 ডায়াবেটিস ইত্যাদি হতে পারে। এই সব হলে এর থেকে চোখের ক্ষতি হতে পারে। এছাড়াও এই চর্বি জাতীয় খাবার থেকে শরীরে ফ্রি র্যাডিক্যালস বেশি উৎপন্ন হতে পারে। বেশি ফ্রি র্যাডিক্যালস হলে এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন বা বেশি বয়সের জন্য ম্যাকুলার ক্ষয় হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্যে দৃষ্টি অনেক কম হয়ে যেতে পারে। প্রসেস করা মাংস বা প্রসেসড মিট, যেমন হট ডগস, বেকন, ডেলি মিট, ক্যান্ড খাবার অর্থাৎ ক্যানের ভিতরে রাখা খাবার ইত্যাদি, এইসবের ভিতরে থাকে প্রচুর সোডিয়াম। বেশি সোডিয়াম শরীরে গেলে ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। এই খাবারগুলি খাওয়া উচিত নয়। আগেই বলেছি, ব্লাড প্রেশার বেশি বেড়ে গেলে এবং বেশি দিন ধরে থাকলে হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি হতে পারে। এই অবস্থা হলে চোখের দৃষ্টি কম হয়ে যেতে পারে। সুগার দেওয়া ড্রিঙ্কস বা মিষ্টি দেওয়া পানীয়, যেমন সোডা, এনার্জি ড্রিঙ্ক বা শক্তি বেশি হওয়ার জন্যে পানীয়, স্পোর্টস ড্রিঙ্ক বা খেলাধুলা করার জন্যে পানীয়, লেমনেড ইত্যাদিতে প্রচুর পরিমাণে সুগার বা চিনি দেওয়া থাকে। এইগুলি বেশি খেলে টাইপ 2 ডায়াবেটিস, হার্টের অসুখ ইত্যাদি হতে পারে, যেগুলির থেকে চোখের রেটিনার উপর প্রভাব পড়তে পারে। বেশি চা ও কফি, চা ও কফির ভিতরে থাকে ক্যাফিন। দেখা গেছে যে যাদের ফ্যামিলিতে কারো আগে গ্লকোমা হয়েছে, যেমন মা, বাবা, ভাই,
বোন ইত্যাদি। এই সব ব্যক্তিরা যদি খুব বেশি চা বা কফি খান তাহলে তাদেরও গ্লকোমা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি হয়। তাদের উদ্দেশ্যে বলছি যে চা ও কফি বেশি খাবেন না। আগেই বলেছি গ্লকোমা হলে চোখের দৃষ্টি ও দৃষ্টির ক্ষেত্র আস্তে আস্তে কম হয়ে যায়, চোখের দৃষ্টি খুব খারাপ হয়ে যেতে পারে। সবশেষে যেটা বলবো সেটা কিন্তু খাদ্য নয়, কিন্তু আলোচনার স্বার্থে বলা যেতে পারে। অতিরিক্ত মদ্যপান ও সিগারেট। অতিরিক্ত টোবাকো বা সিগারেট জাতীয় নেশার জিনিস সেবন করলে এবং নেশার জন্যে কোনো কারণে মিথাইল অ্যালকোহল দেওয়া পানীয় সেবন করলে এক ধরনের রেটিনোপ্যাথি বা অপটিক নিউরোপ্যাথি হয়। এই অবস্থাকে বলা হয় টক্সিক রেটিনোপ্যাথি বা টক্সিক অপটিক নিউরোপ্যাথি বা টক্সিক অ্যাম্বলায়োপিয়া। এই অবস্থা হলে চোখের দৃষ্টি একদম কম হয়ে যেতে পারে, চোখ একেবারে অন্ধ হয়ে যেতে পারে। এই ভিডিওতে জানা গেল যে আমরা অনেক কিছুই না জেনে অতিরিক্ত খাই, যেগুলির জন্যে চোখ বা চোখের দৃষ্টির ক্ষতি হতে পারে। এখানে আমি অনেক কিছুই তো খেতে বারণ করেছি, সুতরাং প্রশ্ন হতে পারে তাহলে খাবো কি? এই চ্যানেলে আর একটা ভিডিও আছে, ওই ভিডিওর নাম চোখের ভালো স্বাস্থ্যের জন্যে কি কি খাদ্য উপকারী। যাহাদের দেখা হয়নি তাহারা ওই ভিডিওটি অবশ্যই দেখবেন। ওই ভিডিওটি মন দিয়ে পুরোটা দেখলে জানতে পারবেন যে এই ভিডিওতে বলা খাবারগুলি ছাড়াও আরও অনেক চোখের জন্য উপকারী খাদ্য আছে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। কিছু জানাবার ইচ্ছে থাকলে কমেন্টে জানাবেন। নমস্কার।